তো আমি জানি এখন অনেক ঠান্ডা পড়েছে, সবাই অনেক কষ্টে নিজেদের জীবনযাপন করছে। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত হয়ে আমি এই ভিডিওটা করছি। কারণ এই ঠান্ডার মধ্যে যদি সবথেকে কষ্টে থেকে থাকে সেটা হলো আমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে খুব কষ্টে আছে। কারণ যবে থেকে ঠান্ডা পড়েছে ও বাড়ি থেকে বের হয়নি। বাড়ি থেকে তো অনেক দূরের কথা, নিজের লেপ থেকে ও মুখ বের করেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, ও খুব খুব কষ্টে আছে। কি হলো কি মা? হ্যাঁ, এখনো পর্যন্ত ও দিনের আলো দেখেনি আর বাইরে বেরোয়নি। বাইরের জগতের সঙ্গে ওর পরিচয় হয়নি যবে থেকে ঠান্ডা পড়েছে। তো আমি খুব খুব কষ্ট পাচ্ছি ওকে দেখে। কারণ ও যখন খাওয়ার সময় হয় সেই সময়টুকু একটু ৫ মিনিট মুখটা বের করে খেয়ে নেয়, আবার টুকুস করে লেপের ভেতর ঢুকে যায়। আর যখন বাথরুম যাওয়ার থাকে তখন ওই কোনরকম ছুটে গেল স্যাট করে, আবার স্যাট করে এসে বিছানায় ঢুকে গেল। তো আমার মেয়ের জন্য আমার অত্যন্ত কষ্ট হচ্ছে যে ও কবে আবার নিজের লাইফে কামব্যাক করতে পারবে, বাইরের জগতের আলো দেখবে, আবার নিজের মতো করে থাকতে পারবে। হ্যাঁ, আর চান তো যবে থেকে মনে হয় ঠান্ডা পড়েছে আহ, একদিন, হ্যাঁ একদিন মনে হয় আমি ধরে বেঁধে পিটিয়ে চান করিয়েছিলাম। তারপর থেকে কিন্তু ও চানও করেনি। হ্যাঁ, আমার খুব খুব কষ্টে আছি, ওকে নিয়ে আমি খুব খুব চিন্তার মধ্যে আছি। আপনারা একটু প্রার্থনা করুন যাতে ও আবার আগের লাইফে ফিরে আসতে পারে। এটাই বলার ছিল। ঠিক আছে, হ্যাঁ, টাটা।